জানি 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 হ্যাঁ জানি 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 আমরা এক লম্বা বিরতি নিয়েছিলাম। জানি আমরা অনেক দিন আপনাদের থেকে বেরিয়েছিলাম। জানি এতদিন খাবারের জগতের সাথে আপনাদের যোগসাজশে বাধা পড়েছিল। আমরা এই ব্যাপারে খুবই দুঃখিত। কিন্তু ফাইনালি উই আর ব্যাক। সো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা ফুড থেরাপি। দেখে নিও ঠিক সেরে যাবে সব, কেটে যাবে ভয় সবার। দেখে নিও ঠিক মোড়ের মাথায় জমে যাবে ভিড় আবার। শুধু সহজ কিছু নিয়ম মেনে চলা যদি যায়, মহামারী চড়া ব্যাধি সব নেবে নেবে বিদায়। এই বাংলা আমার আসবে আবার, ও এই বাংলা আমার বাঁচবে আবার। কলকাতার বুকে দাঁড়িয়ে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান টেস্ট বাঙালি খাদ্যরসিকদের কাছে পৌঁছে দেওয়ার কর্মভার দীর্ঘ 52 বছর ধরে নিজের কাঁধে তুলে নিয়েছে গার্ডেন ক্যাফে। 1968-এ 8/1 আলিপুর রোড কলকাতায় এস্টাবলিশড এই পিওর ভেজ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটি বিখ্যাত তার অসাধারণ সুন্দর ইন্টেরিয়ার, পোলাইট অ্যান্ড প্রফেশনাল স্টাফ বিহেভিয়ার এবং সর্বোপরি অসামান্য সুস্বাদু খাদ্যের সম্ভারের জন্য। ইডলি, ধোসা, উত্তপম, পিৎজা, কুলফি সব ক্ষেত্রেই গার্ডেন ক্যাফে অদ্বিতীয়। শুধু খাবারে বিশিষ্টতাই নয়, আরও নানান ক্ষেত্রে গার্ডেন ক্যাফের জুড়ি মেলা ভার। আসুন দেখে নিই থিংস দ্যাট মেক গার্ডেন ক্যাফে ইউনিক। বাঙালিরা যেমন ইটালিয়ান ডিশ পিৎজা খেয়েছে, তেমনি সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসাও খেয়েছে। কিন্তু পিৎজা ধোসার চল প্রধানত চেন্নাইয়ে হলেও কলকাতার বুকে এই পিৎজা ধোসার একমাত্র ঠিকানা হয়তো এই গার্ডেন ক্যাফে। শুধু পিৎজা ধোসাই নয়, সব মিলিয়ে 50 রকমেরও বেশি অথেন্টিক ধোসা পাওয়া যায় এই গার্ডেন ক্যাফেতে। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি লকডাউনের 1 উইক আগেই গার্ডেন ক্যাফেটা ভিজিট করেছিলাম আমার কাজিনসের সাথে। ইটস অ্যান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওদের অনেক ভ্যারাইটি আছে, আমি ওটার মধ্যে অনেক কিছু ট্রাই করেছি, বাট আমার একটা ডিশ খুব ইউনিক লেগেছে, ফিঙ্গার ফ্রাইড ইডলি। আর চিজ গার্লিক ধোসাটা আমার খুব ভালো লেগেছে। ইডলি এতটাই জনপ্রিয় খাবার যে 2015 সালে 30শে মার্চ চেন্নাইয়ের এক ক্যাটারার এনিয়াবেন 1328 রকমের ইডলি তৈরি করেন। শুধু তাই নয়, তিনি একটি জায়ান্ট ইডলিও তৈরি করেন যার ওয়েট 44 কেজি, এবং তিনি সেই ইডলিটি কেটে সেই দিনটিকে সেলিব্রেট করেন। সেদিন থেকে 30শে মার্চ দিনটি ওয়ার্ল্ড ইডলি ডে হিসেবে পালন করা হয়। ইডলির বিভিন্ন প্রিপারেশনের মধ্যে সর্বোপরি জনপ্রিয় ফিঙ্গার ফ্রাইড ইডলি। আর এই ফিঙ্গার ফ্রাইড ইডলি অদ্বিতীয় টেস্টের জন্য বিখ্যাত কলকাতায় গার্ডেন ক্যাফে। হাই, আমি শুভম দত্ত। আমি আলিপুরদুয়ারে থাকি। 2019-এ কলকাতা থাকাকালীন আমি নিউ আলিপুরে গার্ডেন ক্যাফেতে খেতে গিয়েছিলাম এবং সেখানে আমি ফ্রাইড ইডলি এবং চিজ মাশরুম পিৎজা খেয়েছিলাম। খুবই ভালো খেতে এবং আমি সবাইকে রিকমেন্ড করবো যাতে ওখানে গিয়ে খেয়ে আসে। 4 ফুট লম্বা এই জিভে জলানা ধোসাটা যেমনই অস্বাভাবিক টেস্টি, এমনই পয়সা ওসুল। যদি আপনারা 4 জন মিলে গ্রুপে বা কখনো ফ্যামিলি মিলে গার্ডেন ক্যাফে ভিজিট করেন, তাহলে এই ডিশটা মাস্ট ট্রাই করবেন। Hello friends, my name is Kaushali Shaduk and I'm from Kolkata. So today I would like to share my experience in Garden Cafe restaurant of Kolkata. Well, I had the Tiranga dosa and it was a medium spicy. Then I wanted to try one of those Chinese dosas and I literally tried it and it was also good. You can't expect a pizza in a South Indian restaurant, but I did and I had the pizza. And all over Garden Cafe restaurants is authentic as well as one of the oldest restaurants in Kolkata, as I have heard, and literally it serves very good food till date now. গার্ডেন ক্যাফের স্পেশাল কিছু ডিশ যেমন তিরঙ্গা ধোসা, টোপি ধোসা ইত্যাদির সাথে কমপ্লিমেন্টারি বেভারেজ হিসেবে ম্যাঙ্গো ব্লসম বা অরেঞ্জ ব্লসম প্রোভাইড করা হয়, যেগুলো সমানভাবেই অতুলনীয়।
এছাড়াও পিৎজা সেকশন থেকে মাশরুম চিজ পিৎজা বা মিক্সড চিজ পিৎজা অর্ডার করলে গার্ডেন ক্যাফে নিজস্ব তৈরি চিপস অর্থাৎ জিগ্গিস চিপস প্রোভাইড করা হয়, which makes a perfect meal. ক্যাফে কলকাতা খুবই সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে। ওখানে অনেক রকমের সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায়, অনেক রকমের দোসাস পাওয়া যায়, ভ্যারাইটিস অফ দোসাস। আর ওখানে প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেবল, মডারেট, বেশি এক্সপেন্সিভ না। তো ওখানে যে কোনো সময় গিয়ে খাওয়া টাওয়া যাবে। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো ক্যাফের, তো ফ্যামিলির সাথে যাওয়া যায়। অ্যান্ড আই রেকমেন্ড গার্ডেন ক্যাফে কলকাতা। এই লকডাউনের সময় গৃহবন্দী ফুডিজদের গার্ডেন ক্যাফের বিশিষ্টতার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলেও ওনারের ভিশন দিয়ে আমরা আপনাদের দেখাতে চাই কিছু ইন্টারেস্টিং অজানা তথ্যের সংকলন এবং জরুরি প্রিকশন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর, যা এই মুহূর্তে প্রত্যেকটি ফুডির উদ্বেগের কারণ। So we have decided to conduct a lockdown special interview session with the owner of Garden Cafe, Mr. Sandeep Nolakha. So today we have with us the Vice President of Murshidabad Heritage Development Society, Director of Jiggis Food Services Private Limited, Director of Sri Srishti Advisory Services Private Limited, a renowned business tycoon, a famous restaurateur, the owner of Garden Cafe, none other than Mr. Sandeep Nolakha. So sir, how are you? How are you spending your lockdown? Great. It's been a very busy time of my life. I've never had been so busy because of the fact that we've been doing a lot of relief work with the Art of Living. Could you please tell something more about yourself to our viewers? Well, my life has been very, very interesting. We have a very diverse interest in various activities, not only in my business but my philanthropic work, with the heritage work, with our Art of Living, the membership that I have in various heritage forums, with all the social initiatives on environment that we are involved with. My whole journey has been very, very exciting. So we all know Garden Cafe is one of the oldest and finest cafe in Kolkata. तो सर 1968 से लेके अब तक आपका जो सफर है, हमारे व्यूअर्स को आप उसके बारे में थोड़ा कुछ बताइए। You see, this cafe was established in the petrol pump called Woodlands, and later, while I was in school, the owners of this cafe, who also run the petrol pump, one day asked that why don't you look into this cafe? We cannot manage it. So it was when I was only in class 11 that I took it over as a challenge, because they used to come to our house and they used to enjoy the food that we used to make at home, and which is one of the reasons we have been able to keep the place sustained under my management since the last 40 years. Sir, is there any significant reason behind the name of your cafe? It was an open air cafe and it had a garden around it, so it had been called Garden Cafe. It is unfortunate the garden around the cafe is not there, because at one point of time we had a children's park with it, and we were bulldozed by the new building which came up on the side. सर गार्डन कैफे का कौन सा डिश आप हमारे व्यूअर्स को रेकमेंड करना चाहेंगे? Well, we have a very interesting, innovative menu. So those who are fond of innovation in food, we have the dhania dosa, and of course we have the homemade pizza. Our dahi vada is very unique for those who like traditional food, and we are the founder of cheese dosas in India. Way back 40 years ago, we introduced variations of cheese dosas like the cheese mushroom garlic dosa, but my favorite is chili cheese paper plain dosa. Okay, sir, when I was going through your garden cafe, when I was reading about articles regarding it, the reviews, sir, I saw something very new, that is the family dosa, so which is I guess 4 feet long. Yes. Sir, that seemed very interesting for me.
great because that is one unique dosa which has a uniform color from one end to the other, which is impossible to make in traditional cooking equipment. But because our cooking equipment is made differently, we are able to make a golden brown dosa running from one end to the other at the same color. So that's what makes the the uniqueness of the dosas at Garden Cafe. Even a 4 feet long dosa is uniform in color. So beside being such an active businessman, you are also involved in many other activities. So one of them is that you are the Vice President of Murshidabad Heritage Development Society. So please tell us something about it. Well, this society was born out of a dream that I had. The dream was that in Murshidabad was a lost and the forgotten capital of Bengal, and it had come to a decline for over 50 years. And then in 2010, when I had a dream, I decided to bring all the stakeholders together and look into the revival and the resurgence of Murshidabad's tangible and the intangible heritage. And ever since then, in the last 10 years, we've hosted more than 35 programs to be able to achieve this, and we have impacted the area by making sure that the region's buildings, the restoration of temples and various other monuments have started taking place, and we've impacted the government, the central government, the state government. We brought the tourism alive. We've been impacted more than 12,000 new rooms in Murshidabad. We've got 2 heritage hotels now running in Murshidabad. So we worked hand-holding various segments of the community who are the stakeholders in Murshidabad. We work with the colleges. We host the Murshidabad Heritage Festival. We have the Mango Festival once a year with ITC in Calcutta, where we bring 70 varieties of mangoes and showcase to Calcuttans that what is the richness of Murshidabad. We do several seminars by bringing world leaders on heritage management and restoration architects. We partnered with organizations like ICOMOS, BanglaNatak.com, to make sure that and INTAC, so that we bring the right people on board to motivate the stakeholders in Bengal to value their own properties and do something about it. So we have various other programs with the college kids. We do the quiz on Murshidabad, heritage of Murshidabad. We've done a lot of work with the Art of Living to make sure that the drug addiction problem in Murshidabad has been reduced by running the happiness programs. And like that, we've sponsored several other initiatives on healthcare in Murshidabad. So the last few months have already taught us that predictions are basically a fool's game. Sir, how are you coping up with this situation? I am living by the moment, by day, because life is so that I don't worry about tomorrow. Sir, इस लॉकडाउन में आपने कैसे अपना वर्क प्लेस एंड डिलीवरी प्रोसेस दोनों ही मेंटेन किया है? So basically, we created our own delivery business now, and that is what is going to stay for us again. We had started our own delivery company way back in 1992. Called Speedy Meals, and I think we have to go back to it. We cannot depend only on Swiggy and Zomato because of their systems are not in. Sometimes it's down, sometimes they don't do the coverage of that area, and lots of issues which we cannot depend on them. So we are fortunate that during this lockdown we had to come back to our original delivery business, and we started that, which is I think good for us for the future. So what plan of action have you used to protect the cafe's bottom line during this time? Well, as far as the salaries are concerned, we've not been able to, we're not planning to do much reduction in any of that. What we can do is only hope to market ourselves more, which in the social media and in the newspapers, so that we increase our awareness of our presence to more people, and come back to our original sales, which may take a year or year and a half, but I guess that's the way it is going to be. That we are hoping that because we have become active in the social media, which we were not there in the past,
and we were also not advertising enough in the newspaper because our business ran with it was good because of word of mouth publicity. But as of now, I think we'll have to use other media to become aware. People have to become aware that we're still alive and available. After lockdown, how will you be dealing with the cafe? What are the plans you have made regarding your cafe after lockdown? We are going to innovate on our menu for sure. We already started working on more healthy kind of options for food because more and more people are becoming health conscious. We are not going to increase our menu price for sure because we cater to a very large segment of the society, from lower middle income groups to upper middle income and the uppermost. And since so many years, we are 25 to 30% cheaper than the rest of the South Indian and the pizza places in Calcutta. So what are your opinions and suggestions to the food industry during this pandemic outbreak? I think more and more of this during this time should open up and make their food hygienically available to the people at home, so that at least they have a choice. So many of our viewers out there who are most likely thinking to avoid any kind of crowded or overcrowded places, having the fear of absence of preventive measures. So what is your approach towards them? Well, that's exactly why we launched the we make it and you cook it at home concept, where we provide people the dosa batter, idli batter, vada batter, pizza base with puree, so that they actually can top it up and grill it at home and make their own vada, idli and dosas at home with their own toppings, so that innovation to the level to be brought their favorite food can be brought home. Thank you, sir, for your valuable time and your cooperation. Sir, Kolkata food therapy के बारे में आप कुछ बोलना चाहेंगे? No, I'm very happy that at this point of time you'll have come out with blogging into with a YouTube channel, so that more viewers can get inspired by lots of restaurateurs and people in the trade who are doing innovation during and coming out to support people who are at home and during this time when people want to listen to what's really the right thing. So I'm happy that you have got a different kind of concept. And all the best to you all. Thank you. Thank you, sir. Thank you, sir. Sir, Kolkata Food Therapy has a tagline. Sir, आप भी एक बार बोल दीजिए. It says that when hunger is the disease, food is the therapy. Sorry, when hunger is the disease? Food is the therapy. Therapy. Yes, absolutely, food is the therapy. I endorse that. Food is the therapy, because food can actually heal you if you have the right food, especially through the Ayurvedic concept of eating. It's all about the food works as a medicine in Ayurveda. So I appreciate your tagline. Thank you, sir. Thank you, sir. So, guys, it was really wonderful to talk to Mr. Sandeep Naulakha. If you like our video, please do like, comment, and please subscribe to our channel, Kolkata Food Therapy. And do remember one thing, in this lockdown, please, in this situation, please stay home and stay safe. Keep on sharing our videos and stay tuned.